ওকে, তাহলে আমরা এখানে দেখি যে আজকে আমরা নর্মালি কী দেখবো, যে একটা বাটন তৈরি করব, ঠিক আছে। দেন ওই বাটনে ক্লিক করলে কি হচ্ছে সেটা দেখবো আর কি। তো ডিফল্ট বাটন, একটা কন্টেইনার দিয়ে কিভাবে বাটন তৈরি করা যায়। সো কন্টেইনারকে তো বহুত কিছু করতে দেখলাম, তাই না? কন্টেইনারকে বাটন হিসেবেও ইউজ করা যায়, ঠিক আছে। তাহলে এখন আমরা স্টেটলেস একটা উইজেট নিব, আর সেম নামেই নিই। আমাদের বেসিকই এখন অনেকগুলো বাকি আছে। এটা হলো স্ক্যাফোল্ড, দেন এর মধ্যে হলো বডিতে নিব আমরা একটা হলো কলাম, ঠিক আছে। কলাম নিয়ে চিলড্রেন। আচ্ছা, তার আগে এই কলামকে আগে অ্যালাইন করি। অ্যালাইন করবো হলো অ্যালাইনমেন্ট ডট সেন্টার। তো এই যে কলাম উইজেট আছে, এখানে আমরা এখন একটা কন্টেইনার নিব। কন্টেইনার নেওয়ার পর এর একটা হাইট দিব। সাপোজ হাইট দিব আমরা 100 না 80 দিই, বাটনটা দেখতে একটু সুন্দর হবে। দেন হলো উইথ দিব হলো সাপোজ 200, ঠিক আছে। আর ডেকোরেশন করব, বক্স ডেকোরেশন। এর মধ্যে কালার দিব, কালার্স ডট পার্পল কালার দিই। তাহলে এটা কোথায় গেল? এইখানে গেল, তাই না? আমরা এখন মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার করে দেখি আসে কি না। হ্যাঁ, চলে আসছে, ঠিক আছে। আমরা এই যে অ্যালাইনটা সেন্টার করছি, তো ওই জন্য কলাম আসলে লম্বি বরাবর পুরো জায়গা নিয়ে নিছে, কিন্তু চড়া বরাবর কি নিছে? চড়া বরাবর কিন্তু এখনও নেয় নাই। তো এটা আমরা একটা বাটন বানাচ্ছি, তাই না? তো এই বাটনের উপরে আমরা এই যে এই কন্টেইনারটা আমাদের বাটন, ঠিক আছে। কন্টেইনারের উপরে আমরা একটা টেক্সট নিব, টেক্সট উইজেট নিয়ে আমরা এখানে সাপোজ একটা নাম্বার শো করবো। আপাতত এটাতে আমরা 100 লিখে রাখলাম, বা এটাতে 0 লিখে রাখলাম। দেওয়ার পর অবশ্যই উপরে যাবে টেক্সট একটা চাইল্ড, আবার কি কন্টেইনার আরেকটা চাইল্ড না? তাহলে কন্টেইনারে পর লিখলে কি হয়, উপরে নিচে আসে না? তো অবশ্যই টেক্সট ওটা বাইরে যাবে। তা এখন এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা কী করবো, আমরা একটা স্টাইল করে ফন্ট সাইজটা বাড়াই দিই। ফন্ট সাইজ 20 করে দিই। তাহলে এই যে ফন্টের সাইজটা কি হলো, বড় হলো না? তাহলে এখন এদের মধ্যে একটা গ্যাপ দিব। তো এইখানে কিন্তু গ্যাপটা কম হয়েছে, তাই না? এদের মধ্যে একটা গ্যাপ দিই আমরা এই গ্যাপটা দিতে পারবো হলো একটা, যদি আমরা সাইজড বক্স নিয়ে ওর মধ্যে কী দিই, জাস্ট হাইট দিয়ে আমরা 100 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে আমাদের একটা গ্যাপ তৈরি হলো। আসলে সাইজড বক্স কি? সাইজড বক্স এমন একটা উইজেট যেটা কি জাস্ট সাইজিংয়ের জন্য ইউজ হয়। মানে এটাতে জাস্ট হাইট আর উইটই দেওয়া যায়, আর কিছু কিন্তু দেওয়া যায় না। হাইট উইট দিয়ে একটা চাইল্ড দিয়ে র্যাপ করা যায়, কিন্তু এখানে আমরা একটা খালি সাইজ বক্স নিলাম, যেটা কি জাস্ট এই যে এতটুকু অংশ জায়গা নিবে, কিন্তু এর কোনো চাইল্ড আছে? এটা চাইল্ড নাই। এ আসলে কি হয়েছে, একটা চিলড্রেন হয়েছে। তার মানে এই শুরুতে আমার এই যে এই লেখাটা আছে, তারপর এখানে কি আছে, একটা সাইজ বক্স আছে যার মধ্যে কোনো চাইল্ড নাই, এমনি সাইজ বক্স। আর এখানে আমরা একটা বাটন নিয়েছি। তো এই যে জায়গাটা আছে টেক্সট, তো এই টেক্সটটা আমাদের সবার উপরে আছে। তারপরে কি আছে, সাইজ বক্স আছে না? তো সাইজ বক্সটা আসলো, তারপরে আমাদের কি আছে, কন্টেইনারটা আছে না? তো এখন আমরা এই কন্টেইনারটাকে আরেকটু বাটনের মতো দেখতে যেন হয়, সেই জিনিসটা করি। এগুলো বাটনের কর্নারগুলো রাউন্ড হয় না, তাহলে এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিই ডট সার্কুলার দিয়ে এখানে 10 দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এই যে কর্নারগুলো আমার কী হয়ে গেলো, রাউন্ড হয়ে গেল। অ্যান্ড বাটনের মধ্যে লেখা থাকে না যে বিভিন্ন কিছু, ক্লিক মি অথবা লগ ইন, অনেক কিছু লেখা থাকে না? তো ওইটা দিতে গেলে বাটনের কিসে দিতে হবে, ভিতরে দিতে হবে না? তার মানে কন্টেইনারে কি দিতে হবে, চাইল্ড দিতে হবে। চাইল্ড দিয়ে এখন কী নিব, চাইল্ড নিয়ে আমরা এখন এই জায়গায় টেক্সট নিব, ঠিক আছে। টেক্সট নিয়ে এখানে ক্লিক মি, এই লেখাটা লিখে দিলাম। তো এ কোথায় গেল, এই মাথায় গেছে না? তো সেটার জন্য কি করতে হবে, এই যে এখানে আসে অ্যালাইনমেন্ট দিয়ে দিই আমরা। অ্যালাইনমেন্ট দিলে প্রবলেমও হতে পারে, কোনো প্রবলেম হইলো না, তার মানে ওকে, আমরা এটা ইউজ করতে পারি। দেন এই যে টেক্সটটা আছে, এটার স্টাইলিং করে এর কালারটা চেঞ্জ করি, সাদা করে দিই, ঠিক আছে।
বোঝা গেছে এবার মানে টেক্সটগুলো আসলে কীভাবে কোথায় ইউজ করতেছি। তারপরে এখানে ধরো আমি কালার দিয়ে দিলাম, সাদা করে দিব, আমরা চাইলে যে কোনো কালার দিতে পারি। তারপর হলো এর ফন্ট সাইজটা একটু বাড়াবো, 18 করে দিই, 16 থাকে বাই ডিফল্ট বা 14 থাকে। এই যে ফন্ট সাইজটা একটু বাড়লো, আর লেখাটাকে একটু বোল্ড করি, মানে বাটনের লেখাগুলো নর্মালি একটু বোল্ড হয়, তাহলে ফন্ট ওয়েট ইউজ করতে হবে আমার, ফন্ট ওয়েট ডট এই যে বোল্ড। তবে লেখাটা কি মোটা হলো না, এখন কিন্তু বাটনটা দেখতে একটু ভালো লাগতেছে। আর আমরা হাইটটা আর একটু কমাই জাস্ট, তাহলে এখন এক্স্যাক্টলি পুরো একটা বাটনের মতো লাগতেছে। তো এখানে 0 দিয়ে দিলাম উপরে, তা এটার হাইটটা আর একটু কমাই, এটা একটু বেশি হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না, এখন একটু দেখতে ভালো লাগতেছে। এখন আমরা কি করব, যে টেক্সট আমার বাটন তৈরি হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড বলা হলো যে এই যে ক্লিক মি আছে না, এই ক্লিক মি বাটনের সামনে একটা মানে একটা আইকন দিতে বললো, যে বাটন কি খালি বাটন থাকে, বাটনের সামনে কিন্তু আইকনও থাকে, মাঝে মধ্যে থাকে না। ফোন যারা ইউজ করছে ওরা তো সবাই দেখছি, একটা বাটন থাকলে ওর সামনে পিছে কি থাকতে পারে, আইকনও থাকতে পারে। যেহেতু আমরা কাস্টম বাটন বানাইছি, সো সামনে লিডিং দেওয়ার কোনো অপশন নাই। লিডিং দেওয়ার অপশন আছে নাই, লিডিং দিলে কোথায় আসতো, এখানে আসতো না, আর ট্রেলিং দিলে কোথায় আসতো, এখানে আসতো। তাহলে এখন এই যে টেক্সটটা আছে, টেক্সটটা কি কন্টেনারের চাইল্ডে আছে না, তাহলে কন্টেনারের ভিতরে এখন কি শুধু টেক্সট আছে। তো আমার দুইটা মাল্টিপল এলিমেন্ট কি লাগবে, এই বরাবর লাগবে না, হ্যাঁ এই বরাবর, মানে এই বরাবর লাগবে না। এখানে একটা আইকন যদি দিতে চাই, তাহলে এই বরাবর কি মাল্টিপল এলিমেন্ট রাখবে না। তাহলে এই যে হরিজন্টালি মাল্টিপল এলিমেন্ট নেওয়া যায় কোন উইজেট দিয়ে, আরে সিমেট্রিক প্যাডিং রে ভাই, রো দিয়ে, রো রো আমরা কলাম দিয়ে কি উপর থেকে নিয়ে, তাই না, আর রো দিয়ে কি করি হরিজন্টালি, মানে এই বরাবর মাল্টিপল এলিমেন্ট নেই না, আমরা মাল্টিপল উইজেট দিতে পারি না। তাহলে এই যে টেক্সট আছে না, এই টেক্সট শুধু আছে এখন কন্টেনারের ভিতরে, তাই না। তাহলে এই কন্টেনারের চাইল্ডে আমরা কি করব, এই যে টেক্সট আছে টেক্সটকে রো দিয়ে র্যাপ করব। কি দিয়ে র্যাপ করব, যে র্যাপ উইথ রো, ঠিক আছে। রো দিয়ে র্যাপ করার সাথে সাথে কিন্তু ও আমাদের অপশন দিয়ে দিবে চিলড্রেন সব নিজে থেকে কি করবে, অ্যাড করে দিবে। আমাদের আর আলাদা করে অ্যাড করা লাগলো না, ঠিক আছে। এখন দেখো এটা লিখে হটরিলোড দেওয়ার সাথে সাথে কি করলো, বামে চলে আসলো, কারণ ওর মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট কোথায় আছে, স্টার্টে আছে, তাই না। তাহলে আমার কি করতে হবে, এই রো থেকে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট কি করতে হবে, সেন্টারে নিতে হবে, এই যে সেন্টারে চলে গেল, ঠিক আছে। এখন আমার এই যে টেক্সটের বাম দিকে কি একটা আইকন নিতে হবে না, তাহলে টেক্সটের বাম দিকে আমরা একটা আইকন নেই। তার জন্য কি করতে হবে, টেক্সটের উপরে নিতে হবে, বামে রাখা মানে কি, রোয়ের বামে রাখা মানে কি উপরের দিকে নিতে হবে। তাহলে আইকনস ডট কি আইকন দিব, হ্যাঁ অ্যাডস ক্লিক, এটা দিয়ে দিই, দিয়ে হটরিলোড দিই, তাহলে দেখবো এই যে কি কালার আসলো, ব্ল্যাক কালারের একটা এরকম একটা আসলো। তাহলে এই আইকনটাকে সাদা করতে হবে, তাই না। তো এই আইকন যে উইজেট আছে এটার প্রথমটা কি প্যারামিটার, তাই না। প্রথমটা হলো প্যারামিটার, এই প্যারামিটারের মধ্যে আমরা আইকনস ডট অ্যাড মানে আইকন ডাটা দিই আর কি। এরপরে যদি আমরা ট্রাই করি আইকনের ভিতরে উইজেটকে আইকন, আর আইকনস কি ভ্যালু, মানে এটা হলো স্ট্যাটিক ভ্যালু আর কি। এটা স্ট্যাটিক আমি একদিন বুঝাইছিলাম, হালকা পাতলা আইডিয়া দিছি। তো আইকনস ডট আইকন লিখে ভিতরে যে আইকনস ডট লিখি না, ওটা হলো ভ্যালু, প্যারামিটারের ভ্যালু, মানে আইকন ডেটা আর কি। আইকনের উপরে যে হোভার করলে আমরা দেখব প্রথমটা কি দিছে, আইকন ডেটা আইকন, এটা কি প্যারামিটার হিসেবে আছে না, আর তারপরে এগুলা কি আর্গুমেন্ট হিসেবে আছে, তাই না। তাহলে প্যারামিটার হিসেবে আমি আইকন ডাটা কি দিয়ে দিছি না, টেক্সটের মতো আর কি। তারপরে হলো একে আমি কি দিব, কালার দিব, কালার দিয়ে কালার্স ডট হোয়াইট করে দিই, এই যে সাথে সাথে কি হলো আইকন সাদা হয়ে গেছে। কিন্তু এখন সমস্যা আছে একটা, সেটা হলো এদের মধ্যে কি কোনো গ্যাপ আছে, কোনো ধরনের গ্যাপ নাই, মানে সেম আমরা চাচ্ছি এই যে আইকনটা আছে সে একটু এখানে আসুক, তাহলে জিনিসটা দেখতে ভালো হবে, ঠিক আছে। তাহলে এটার জন্য আমরা কয়েকভাবে ট্রাই করতে পারি, সেটা হলো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট সেন্টার না দিয়ে স্পেস ইভেনলি দিতে পারি। স্পেস ইভেনলি দিলে এটাও ভালো লাগতেছে না দেখতে, এদিকে এদিকে আসলো। স্পেস অ্যারাউন্ড দিলেও ভালো লাগবে না, স্পেস বিটুইন দিলেও তো আরও একবারে একটা এই মাথা আর একটা কি ওই মাথা চলে যাবে।
তার মানে আমরা এটা সেন্টারে রাখি, তার মানে এটা আমাদের সলিউশন আসলো না। না আসে আমরা কি করব, এই যে আইকন আছে না, এই আইকন আর টেক্সটের মাঝখানে একটা সাইজড বক্স নিব। সাইজ বক্স নিয়ে এর মধ্যে উইডথ দিব সাপোজ 5, ঠিক আছে। তাহলে আমার কিন্তু একটু কি হয়েছে, গ্যাপ হয়েছে না। তাহলে এটা চোখের সুবিধা অনুযায়ী, মানে সাইজ বক্স, এটা কি আইকন আছে, তারপরে কি সাইজ বক্স আছে, তারপরে টেক্সট আছে, তাই না? এই যে আইকন আছে, সাইজ বক্স আছে, তারপরে কি টেক্সট আছে। তার মানে সাইজ বক্সটা এখানে একটা খুব ভালো একটা ভূমিকা পালন করতেছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এখানে আমরা 10 দিয়ে দিতে পারি। তাহলে এই যে স্পেসিংটা আর একটু বাড়ায় দিতেছে, তাই না? স্পেসিংটা কিন্তু কি করতেছে, একটু বাড়ায় দিতেছে। তাহলে এখন মোটামুটি আমাদের বাটনটা কিন্তু দেখতে ভালো লাগতেছে। তো আমরা চাইলে একবার এই পর্যন্ত আনতে পারি। তো এই পর্যন্ত আনতে গেলে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা স্টার্টে দিতে হবে, ঠিক আছে। মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্টে দিতে হবে। দেন হলো এই যে আইকন আছে না, আইকনের সামনে একটা সাইজ বক্স দিতে হবে। সাইজ বক্স দিয়ে উইথ দিতে হবে, সাপোজ আমরা দিব হলো 5। হ্যাঁ, ওই ডানে চলে যাবে। তাহলে এটাতে বাড়াই দিয়ে 10 করি যাতে দেখতে ভালো হয়, যে 10। দেখ এখন কিন্তু অনেক দূর এইদিকে গেল না আইকনটা। 15 দিলে সব থেকে বেস্ট দেখাবে মনে হয়। হ্যাঁ, এখন সব থেকে বেস্ট দেখাচ্ছে। আর আইকন যেটা আছে, আইকনের পরে এই সাইজ বক্স আছে না, এটা কি, এই যে আমার এই মাঝখানের গ্যাপটা, তো এটা একটু বাড়াই দিলে লেখাটা মাঝখানে চলে যাবে। তো এটা আমরা 20 করে দিই। দেখলাম একটু মাঝখানে গেছে, আরেকটু বাড়াইলে মনে হয় ঠিক হয়ে যাবে। 25 করে দিলাম। এখন মোটামুটি কিন্তু মানে বাটনটা কিন্তু দেখতে ঠিকঠাক লাগতেছে, ঠিক আছে। মানে এটা চেঞ্জ করব আর কি, নিজের চোখের দেখে সুবিধা মতো কী করব, চেঞ্জ করব। তার মানে এই যে গ্যাপটা আছে আমরা এটা কি করতেছি, সাইজ বক্স দিয়ে করতেছি। এই গ্যাপটা যেটা আছে ওটাও সাইজ বক্স দিয়ে করতেছি। আর আমরা চাইলে এখানে প্যাডিং ইউজ করতে পারতাম, কিন্তু প্যাডিং করতেছি না, কিছু রিজন আছে, ওই জন্য করতেছি না। আপাতত আমরা সাইজ বক্স দিয়েই এটা করার ট্রাই করব। ক্লিক মি হয়ে গেল, তাই না? তাহলে আমার এগুলো কোথায় আছে, এই যে মেইন পার্পল কালারের কন্টেইনারের ভিতরে না। তার মানে পার্পল কালারের কন্টেইনারটা কি হয়ে গেল, আমার একটা টেক্সট হয়ে গেছে, মানে একটা বাটন হয়ে গেছে। কেউ কি ঘুমাচ্ছে? আমি কিন্তু বুঝতেছি। হ্যাঁ, ঘুমাইলে ঘুমাইতে পারো, কেউ নিষেধ করে নাই, ঠিক আছে। তাহলে এই যে হ্যাঁ, তো এখন মোটামুটি আমাদের বাটনটা রেডি। তার মানে কন্টেইনার কি রেডি, তাই না? তাহলে কন্টেইনারকে এখন কি করতে হবে, বাটনে কনভার্ট করতে হবে। তাহলে এটা কি করা যাবে, জাস্ট সিম্পলি কন্টেইনারকে আমরা একটা উইজেট দিয়ে র্যাপ করব। এই উইজেটটার নাম হলো ইঙ্কওয়েল, ঠিক আছে, ইঙ্কওয়েল। আর এটার এই ইঙ্কওয়েল যে ইয়াটা আছে, মানে উইজেটটা আছে, ওটা কাকে কাকে র্যাপ করছি, কন্টেইনারকে, তাই না? তাহলে ইনকোয়েল উইজেটটা একটা বাটনের মতো কাজ করে। কিসের মতো কাজ করে, বাটনের মতো। তার মানে এটাকে এখন ও কী করবে, ক্লিকেবল বানাই দিবে। এটাতে কী করা যাবে, ক্লিক করা যাবে। তাহলে ইনকোয়েলের ভিতরে কী কী আছে দেখি, চাইল্ড আছে, চাইল্ডে তো আমরা কন্টেইনার রাখছি অলরেডি, তাই না? তারপরে আর কি আছে, অন ট্যাপ আছে, পরে অন ডাবল ট্যাপ আছে, মানে ডাবল ট্যাপ করলে কি হবে, অন লং প্রেস আছে, অন ট্যাপ ডাউন আছে, অন ট্যাপ আপ আছে। এগুলো ওয়েবের জন্য, এগুলো আমাদের জন্য না মনে হয়। আমাদের শুধু কাজে লাগবে হলো অন ট্যাপ আর অন ডাবল ট্যাপ আর অন লং প্রেস, ঠিক আছে। এই 3টা ফাংশন আর কি কাজে লাগবে। তো আমরা শুরুতে কি করব, অন ট্যাপ মানে একটা সিঙ্গেল ক্লিক করলে, হ্যাঁ। তাহলে অন ট্যাপটা কি, এই যে অন ট্যাপ লেখার সাথে সাথে কিন্তু আমার কাছে কি দিচ্ছে, ফাংশন, আপনার এই যে ভয়েড ফাংশন দিচ্ছে না, ফাংশনের অপশন দেখাচ্ছে কিনা অটোমেটিক। তাহলে আমরা এইটা চুজ করবো না, না করে এই যে ব্র্যাকেট সহ ফাংশনটা চুজ করবো। তাহলে আমাদের কোড লিখতে কি হয়, সুবিধা হয়। তার মানে যখনই এই কন্টেনারের উপরে ক্লিক হবে, এই যে ভিতরের যে ফাংশনটা আছে না, এই ফাংশনটা কি হবে, কল হবে। হ্যাঁ, এই ফাংশনটা কল হবে। তাহলে এখান থেকে আমি কি করব, প্রিন্ট করব আবার ওই যে আগের ধরনের। তার মানে কি, অন ট্যাপ, অন ট্যাপে ক্লিক হয়েছে, ঠিক আছে, লিখে লাস্টে সেমিক্লোন। তাহলে আমরা যদি এটা দেই, আর দেওয়ার পরে যদি আমার ডিবাগ কনসোলে চেক করি আগের মতো, যে অটোলোড দিয়ে দিছি, কিন্তু এখন আমি যদি এই ক্লিক মিতে ক্লিক করি, এই দেখ নিচে কিন্তু কি দেখাচ্ছে, অন ট্যাপ প্রিন্ট হচ্ছে নিচে। হ্যাঁ, নিচে কিন্তু অন ট্যাপ প্রিন্ট হচ্ছে। তাহলে আমার ট্যাপেরটা পাইলাম, তাই না? এখন অন ডাবল ট্যাপ দিই,
অন অন ডাবল ট্যাপ প্রপার্টি কি আবার নিচে দিতে হয় না একটার পর একটা? তাহলে অন ডাবল ট্যাপ এটাও কি একটা ফাংশন, যে সেম ফাংশন, এটার মধ্যে পিন দিব কি ডাবল ট্যাপ। ঠিক আছে, তাহলে আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল ট্যাপ দিই তাহলে একবার করে কি হচ্ছে, ক্লিক হচ্ছে। ডাবল ট্যাপ দিলে এই যে দুইবার ক্লিক করলাম ডাবল ট্যাপ, অবশ্যই কাজ হবে। অন ট্যাপের কাজ কি একবার ক্লিক করলে হবে, আর ডাবল ট্যাপ করলে কি হবে দুইবার দুইবার ডাবল ট্যাপ করতে হবে। আরে না, দুইবার বাটনে ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে ফোল্ডার ওপেন হয় না, সিঙ্গেল ক্লিক করলে কি হয় সিলেক্ট হয় না। তো এই যে অন ট্যাপটা হলো সিঙ্গেল ক্লিক, এই যে একবার ক্লিক করলাম, ঠিক আছে, এই যে অন ট্যাপ প্রিন্ট হলো, একবার ক্লিক করলাম অন ট্যাপ প্রিন্ট হলো, দুইবার ক্লিক করলাম ডাবল ট্যাপ হলো। এখন হলো লং প্রেস, ঠিক আছে, তাহলে অন লং প্রেস এটাও কি একটা ফাংশন। এই 2 নম্বরটা সিলেক্ট করব, করে এখানে কি প্রিন্ট করব, হ্যাঁ সব সেম আর কি, কিন্তু এই যে একবার ট্যাপ করলাম অন ট্যাপ, অন ট্যাপ প্রিন্ট হবে, দুইবার ট্যাপ করলাম ডাবল ট্যাপ প্রিন্ট হবে। টিপ করে ধরে রাখবো অন লং প্রেস, ক্লিক করে ধরে রাখবো অন লং প্রেস। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমাদের এরকম হলো। এখন এই যে জিরো আছে না, এখন আমাদের কাজ কি, এই যে একবার যদি ট্যাপ করি তাহলে 1 করে বাড়াবো, যদি ডাবল ট্যাপ করি তাহলে 2 করে বাড়বে, জিরোর যে মানটা আছে ওটা কত করে বাড়বে, 2 করে বাড়বে। আর যদি লং প্রেস করি, ঠিক আছে, তাহলে 5 করে বাড়বে। এরকমটা করা যাবে না? হ্যাঁ, ওটা আমরা কালকে করবো, আজকে না। হ্যাঁ